Welcome to our channel Poems Book by সত্যজিৎ সাঁতরা। তো ডিয়ার স্টুডেন্টস, যারা এবছর 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। তো এবছর তোমাদের যে পর্ষদ থেকে যে বইটা দিয়েছে, এখন তোমাদের ওই আনসিনগুলোকে প্র্যাকটিস করতে হবে। আনসিন অনেক গুরুত্বপূর্ণ আনসিন রয়েছে, তো সেইগুলো তোমরা একটা একটা করে করবে, কারণ আনসিন থেকে সবচেয়ে বেশি নাম্বার কিন্তু থাকে 28 নাম্বার। এবং দেখবে এখানকার যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ, অনেক ইজি প্রশ্ন, কিন্তু আমাদের সেটা টু দ্য পয়েন্ট যেতে হবে। যেমন একটা এক্সাম্পল, আমরা তোমাদের এই পর্ষদের যে বইটা, এই যে বইটা তোমরা নিশ্চয়ই পেয়েছো, সবার কাছে এই বইটা আছে। এই 74 পেজটা বার করো, 74 পেজ। সেখানে আমরা আজকে একটা রিডিং কম্প্রিহেনশন আনসিন করব। আমি তোমাদের পড়িয়ে দেবো, কোশ্চেনগুলো তোমরা করবে। এখানে দেখো একেবারে 74 পেজে 3-এর দিকে যে কোশ্চেনটা রয়েছে, রিড দ্য ফলোয়িং অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। কলকাতা, fresh talks of Hilsa from Myanmar have started arriving in the city by air to meet the demand for ভাইফোঁটা ফেস্টিভ্যাল। কি বলছে এখানে, তোমাদের বাংলাটা জানতে হবে। কি বলছে দেখো, বলছে যে আমাদের যে ফ্রেশ যে স্টকটা ছিল ইলিশ মাছের, যেটা আমাদের মায়ানমার থেকে আসতো, সেটা হ্যাভ স্টার্টেড অ্যারাইভিং, সেটা আসতে শুরু করেছে সিটি মানে কোথায়, কলকাতায়, বা এয়ার মানে কিসে, বিমানে করে আসছে, টু মিট দ্য ডিমান্ড, অর্থাৎ এখানকার যে ডিমান্ড মানে এখানে অনেক কিছু তো আমাদের এখানে চাহিদা রয়েছে, সেই চাহিদাটা ফর ভাইফোঁটা ফেস্টিভ্যাল, কারণ আমাদের সামনে ভাইফোঁটা রয়েছে। দ্য সিটি কারেন্টলি হ্যাজ এ সেভার শর্টেজ অফ সি ফিশ, অর্থাৎ আমাদের এই শহর বর্তমানে, কারেন্টলি মানে কী গো, বর্তমানে এখানে আমাদের অনেকটা অভাব রয়েছে সামুদ্রিক মাছের। ট্র্যাডিশনালি, ঐতিহ্যগতভাবে, সিস্টার্স, বোনেরা প্রিপেয়ার সামচুয়াস মিলস, তারা একটা ভালো একটা ভরিভুজ করে আহারের ব্যবস্থা করে ফর দেয়ার ব্রাদার্স, তাদের ভাইদের জন্য, ডিউরিং ভাইফোঁটা। এই ভাইফোঁটাতে উইথ হিলসা বিং এ প্রাইজড ডেলিকেসি, এবং এটা হচ্ছে ইলিশ মাছ, এটা একটা লোভনীয় মাছ, সবথেকে টেস্টি মাছ, এটা হচ্ছে একটা চমকপ্রদ একটা যে তাদের কাছে একটা উপহার। হ্যাঁ, বা যাই হোক, দিস ইয়ার, এই বছর, দ্য লোকাল মার্কেটস হ্যাভ সিন আ ড্রাস্টিক ডিক্লাইন ইন দ্য অ্যাভেলেবিলিটি অফ হিলসা, অর্থাৎ এই মুহূর্তে আমাদের এখানে, এই বছর আমাদের এখানে মার্কেটে কিন্তু হিলিশ মাছ নেই, ভেটকি নেই, অ্যান্ড প্রনস মানে ইউ নো ভেরি ওয়েল দ্যাট প্রনস, চিংড়ি লিভিং মেনি ফ্যামিলিজ, এটা আমাদের অনেক পরিবারগুলোতে কনসার্ন, এই জন্য উদ্বিগ্ন হয়ে আছে, অ্যাবাউট দেয়ার ফেস্টিভ্যাল মেনাস, অর্থাৎ তাদের যে উৎসবে কি হবে, মেনু অর্থাৎ মানে আমাদের এই যে বলা যেতে পারে যে তার যে তালিকা, মেনু মানে কি বলো তো, খাবার তালিকা। দ্য স্কারসিটি হ্যাজ বিন পার্টিকুলারলি ফেল্ড, অর্থাৎ এই অভাবটা এটা অনুভূত হচ্ছে উইথ দ্য অ্যাবসেন্স অফ হিলসা, কারণ এখন ইলিশ মাছটা আমরা পাচ্ছি না। ক্যাচ ফ্রম ডায়মন্ড হারবার, যেটা ধরা হতো কোথা থেকে, ডায়মন্ড হারবার থেকে। ইন রেসপন্স টু দিস প্রেসিং ডিমান্ড, এবং এই যে চাহিদার কারণে, এই মানে যেহেতু আমাদের পর্যাপ্ত পাচ্ছি না, ফ্রেশ কনসাইনমেন্টস অফ দ্য ফিশ আর নাও অ্যারাইভিং ইন কলকাতা, সেই কারণে এখানে আমাদের এই মাছগুলো, টাটকা মাছগুলো আসছে কলকাতা থেকে। থ্রাইস এ উইক, সপ্তাহে 3 দিন আসে ভায়া এয়ার, কিসে করে, বিমানে করে, বাই ইন্ডিগো এয়ারলাইন্স সিঙ্গাপুর, ইন্ডিগো এয়ারলাইন্সে করে সিঙ্গাপুর, ওখানে আসে এয়ারলাইন্স অ্যান্ড মায়ানমার এয়ারলাইন্স, এই জায়গাগুলো থেকে মূলত মানে এই যে মাছগুলো আসছে। দিস ইম্পোর্টেড মানে যেটা হচ্ছে আমদানি, হিলসা ওয়েইং বিটুইন 1 কেজি অ্যান্ড 1.5 কেজি, অর্থাৎ 1 কিলো থেকে 1.5 কিলো এগুলোর ওজন, আর প্রাইসড বিটুইন রুপিস 1600 টু রুপিস 2000। ভাবতে পারছো, এই মাছগুলোর দাম হচ্ছে 1600 থেকে 2000 ইন দ্য রিটেইল মার্কেট, খুচরো বাজারে, মেকিং দেম অ্যাক্সেসেবল টু দ্য মিডিল ক্লাস পপুলেশান, এবং যেটা আমাদের মধ্যবিত্ত পরিবারের, মধ্যবিত্ত জনগণের জন্য এটা আসছে। ইচ কনসাইনমেন্ট ফ্রম মায়ানমার ক্যারিজ অ্যাপ্রক্সিমেটলি 300 কার্টুনস, অর্থাৎ এগুলো প্রায় 300 কার্টুন আসছে, উইথ ইজ কন্টেইনিং 25 কেজি। তাহলে ভাবো যে 300 কার্টুন, যেগুলোর প্রত্যেকটার ওজন কিন্তু 25 কিলো,
তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে কত হবে এটা অফ হিলসা। শহীদ আনোয়ার মাকসুদ, সেক্রেটারি অফ দ্য হাওড়া হোলসেল ফিশ মার্কেট অ্যান্ড ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন যিনি রয়েছেন, এক্সপ্রেসড ওপিনিজম, তিনি তার অপটিমিজম, তিনি একটা আশাবাদী হয়েছেন অ্যাবাউট দ্য সিচুয়েশন, এই পরিস্থিতি যে আমাদের যে মাছের যে অপ্রতুলতা আছে এটা ইতিমধ্যে আমাদের সেটা ওভারকাম করা যাবে। দ্য শর্টেজ অফ সি ফিশ ইজ সেভার, এবং এখানকার যে সামুদ্রিক মাছ সেগুলো হচ্ছে অনেক বেশি। অ্যান্ড মোস্ট অ্যাভেলেবল অপশানস আর ফ্রোজেন, এবং এই যে সমস্ত যে অপশানগুলো মানে যে এগুলো ছিল মানে কার্টুন বা ওই যে বলে কার্টুনস যেটা বলে সেটা কিন্তু বলছে ফ্রোজেন হয়ে গেছে, মানে অনেকটা বরফাবৃত হয়ে গেছে। টু মিট পাবলিক ডিমান্ড, মানুষের ডিমান্ড বা চাহিদাকে পূরণ করার জন্য উই হ্যাভ অ্যারেঞ্জড ফর লার্জ ফ্রেশ হিলসাস, আমরা অনেকটা এই টাটকা যে ইলিশ মাছগুলো আনতে পেরেছি। টু বি ফ্লোন ইন থ্রাইস এ উইক, আমরা এটা সপ্তাহে 3 বার আনবো। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, উই উইল ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ফ্লাইটস, আমরা আরও বাড়িয়ে দেবো, ঠিক আছে, আরও দ্রুত নিয়ে আসবো। হি স্টেটেড, তিনি এটা মন্তব্য করেছেন। কে বলো তো? শাহেদ আনোয়ার মাকসুদ এমফ্যাসাইজড, তিনি আরও জোর দিয়ে বলেছেন দ্য ডিসিশন টু অপ্ট ফর অ্যান এয়ার ট্রান্সপোর্ট ওভার শিপিং, অর্থাৎ এখানে এই যে এয়ার ট্রান্সপোর্ট যেটা হবে, নিয়ে আসা হবে ওভার শিপিং, টু এনশিওর দ্য ফিশেস ফ্রেশনেস অ্যান্ড টাইমলি অ্যারাইভেল, এবং এটা তারা দেখবে যে এই মাছগুলো যাতে টাটকা থাকে এবং যেটা সময় মতো যেন আসতে পারে। হোয়াইল ইনফ্লাক্স অফ হিলসা ব্রিংস এ সাই অফ রিলিফ, এবং এই যে ইলিশ মাছের যে মানে পর্যাপ্ত যে নিয়ে আসা, এটা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে। প্রন লাভার্স ফেস ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এবং যারা চিংড়ি প্রেমিক ছিল তারাও এর একটা হতাশাগ্রস্ত হয়েছিল। বোধ গলদা লবস্টার যাকে বলা হচ্ছে অ্যান্ড বাগদা টাইগার প্রন যেটা হচ্ছে, ভ্যারাইটিস বিভিন্ন রকমের রয়েছে। রিমেইনস কার্স, এটা কিন্তু আমাদের বলা যাচ্ছে যেটা মানে অনেকটা এখনও অভাব রয়েছে। উইথ সাপ্লাইজ ফ্রম ভাঙ্গর ইন সাউথ 24 পরগনা, যেটা ভাঙ্গর থেকে আসতো সেখান থেকে পর্যাপ্ত আসছে না। নিয়ারলি হল্টেড ডিউ টু ফিশ মোর্টালিটি, অর্থাৎ এটা কিন্তু মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হচ্ছে মর্টালিটি ফলোয়িং হেভি মনসুন রেইন, কারণ এখানে মাঝে মধ্যে দেখবে বৃষ্টি হচ্ছে এবং এই কারণে আমরা এই পর্যাপ্ত মাছটা ওখান থেকে আনতে পারছি না। লোকাল রেসিডেন্টস লাইক জয়তী মুখার্জি ফ্রম সাউথ কলকাতা, দক্ষিণ কলকাতা থেকে যিনি জয়তী মুখার্জি, আর ইন অ্যাডজাস্টিং দেয়ার প্ল্যানস, তিনি তার পরিকল্পনা কী করছেন, অ্যাকর্ডিংলি তিনি এই অনুসারে চলছেন। দিস হিলসা শর্টেজ ইজ নট এ নিউ, তিনি কি বলছেন যে ইলিশ মাছের যে অভাব এটা কিন্তু বর্তমানে নতুন নয়। ইট হ্যাজ বিন হ্যাপেনিং ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, এটা কয়েক বছর ধরে চলে আসছে। স্পেশালি অ্যারাউন্ড ভাইফোঁটা, বিশেষত এই ভাইফোঁটার সময়, মানে এই সময়টা এমন একটা সময় পিরিয়ড যখন কিন্তু ইলিশ মাছের পর্যাপ্ত যোগান নেই। আই প্ল্যান টু বাই দ্য ফিশ আর ডে আর্লিয়ার, সেই কারণে তিনি কি করেছেন, একদিন আগে থেকে তিনি প্ল্যান করেছেন, কিনে এনেছেন। দিস ইয়ার সিন্স মাই ফ্যামিলি ইজ মোর, কারণ যেহেতু তার পরিবার ছোট, শেয়ার তিনি এটা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অমর দাস আ ফিশ ট্রেডার, অমর দাস যিনি হচ্ছেন একজন ব্যবসায়ী মাছ ব্যবসায়ী অ্যাট টেক মার্কেট নোটেড, তিনি এখানে বলেছেন নোটেড দ্য কারেন্ট মার্কেট কন্ডিশনস, তিনি এখানে বলেছেন যে এখানকে যে মার্কেট পরিস্থিতিটা তিনি জানেন, তিনি লক্ষ্য করেছেন। দেয়ার ইজ অলমোস্ট নো সি ফিশ ইন দ্য মার্কেট রাইট নাও, বর্তমানে ওখানে কোনো সামুদ্রিক মাছ নেই বাজারে। অনলি ফ্রোজেন স্টক, অর্থাৎ কেবলমাত্র ওই যেগুলো বরফের জন্য রয়েছে সেগুলো ওখানে আছে। বাট ফ্রেশ ইলিশা, কিন্তু টাটকা যে ইলিশ মাছ ফ্রম মায়ানমার ইজ অ্যারাইভিং, যেগুলো মায়ানমার থেকে আসছে, অ্যান্ড সেলিং অ্যাট রুপিস 1,500 রুপিস, 1,900 পার কিলো কেজি, বোঝা গেছে। মানে এখানে কি বলছে বলো তো, যে যেগুলো ওখান থেকে আসছে সেগুলো 1.5 কিলো, মানে যেগুলো 1,500 থেকে 1,900 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, ডিপেন্ডিং অন সাইজ, সেগুলো নির্ভর করছে তার সাইজের ওপর, আকার উপর। প্রনস হাইবার আর ইন ক্রাইসিস, কিন্তু প্রনস যেটা চিংড়ি মাছ যেটা, সেটা এখনও কিন্তু অভাব রয়েছে। এটা কোথায় বেরিয়েছে বা কে রিপোর্ট করেছে? রিপোর্ট বাই মনতোষ চক্রবর্তী। তাহলে এই একটা প্যাসেজ, এবার এই প্যাসেজের উপরে দেখো এই কোশ্চেনগুলো দেখো। দ্য সিটি ইজ কারেন্টলি ফেসিং এ সেভার শর্টেজ অফ, কী হবে, নিশ্চয়ই এটা ফ্রেশ সি ফিশ হবে, তাই না? দ্য ইম্পোর্টেড হিলসাস ওয়েট বিটুইন 1 কেজি টু 1.5 কেজি, এটাই হবে, ঠিক আছে। এখানে অপশানগুলো রয়েছে।
ইজ কনসাইনমেন্ট অফ ইলসা ফ্রম মায়ানমার ক্যারিজ, হ্যাঁ এটা একটা কঠিন প্রশ্ন ছিল। এই যে 7,500 কেজি, তার মানে এটা তোমাদের এখান থেকে বার করতে হবে যে এখানে যেটা রয়েছে না 300 কার্টুনস ইন্টু 25 কেজি, তাহলে এটা মানেই হচ্ছে 7,500 কেজি। এটা তোমাদের খেয়াল করতে হবে, এটা বইতে পাবে না এমনিতে। অমর দাস ইজ কী হবে, লোকাল রেসিডেন্ট নিশ্চয়ই হবে না, এ ফিশ ট্রেডার অ্যাট লেগ মার্কেট, এটাই হয়ে যাবে। দ্য ইলশাস দ্যাট আর কারেন্টলি অ্যাভেলেবল ইন দ্য লোকাল মার্কেটস আর, সেটা হবে কি ফ্রোজেন, ওগুলো সব বরফ হয়ে গেছে। যেগুলো বাজারে ইলিশ মাছ আছে কিন্তু সেগুলো সব কী হয়ে গেছে, বরফাবৃত হয়ে গেছে। টাটকা মাছ আনতে গেলে বেশি দাম দিতে হবে। দ্য ইলশাস আর ইম্পোর্টেড ফ্রম, কোথা থেকে আসছে এগুলো, মায়ানমার থেকে। তাহলে এখানেও কয়েকটা